চেষ্টা আপনারা করেছেন মার্কাজের এই টাকা সংগ্রহ করার জন্য। এখনো কাঙ্ক্ষিত মানের টাকা আমাদের হয় নাই, টাকা এখনো শর্ট আছে। তো বিশ্ববুজুরে চরমনায় গত মাহফিলে হাজিরার সময় ফাল্গুনের মাহফিল বলছিল যে আমাদের ওয়ার্ড ইউনিয়ন থেকে কালেকশনটা করতে হবে। এখন ওয়ার্ড ইউনিয়ন থেকে কালেকশন করতে হলে ভাই আমরা এখানে যারা উপস্থিত আছি তারা চেষ্টা করবো না ওয়ার্ড ইউনিয়ন সরাসরি চেষ্টা করবে? আমাদের সবার চেষ্টা করার দরকার ছিল, কিন্তু সেই চেষ্টাটা হয় নাই। গত জানুয়ারি মাসের থেকে এই পর্যন্ত আমরা সেখানে কোনো মানে ইউনিয়ন এবং ওয়ার্ডে যে কালেকশনটা করার কথা সেটা হয় নাই। কারণ আপনারা এখান থেকে যাওয়ার পরে এটুকু আদা করতে পারি ইনশাল্লাহ যে আমরা বসে থাকবো না, খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা এই ওয়ার্ড ইউনিয়নে এই দাওয়াতটা পৌঁছে দেবো এবং কালেকশনটা করবো। এটা কি পারবো ইনশাল্লাহ সবাই? ভাই কারা কারা পারবেন একটু বলেন তো? সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমাদের আমি যেহেতু সামনে আছে, আমি বেশি লম্বা কথা বলতে চাই না তো, আর আমি কখনো বক্তব্য রাজনৈতিক বক্তব্য দেই নাই। তো একটা কথা এখানে বলতে চাই যে আমাদের দেশে ঝড় তুফানের দেশ, একটার পর একটা সমস্যা আমাদের আছে। তো আমাদের অনেকগুলো কর্মসূচি এখানে ইতিমধ্যে গাজীপুরের রঙে আলোচনা করছে, আর অনেকেই করবে। আমিরও নির্দেশনা দিবে। সংগঠন যত মজবুত হবে সেখানে তো অবশ্যই আমাদের ফায়দা আসবে। আর এই সমস্ত কাজকাম করতে গেলে আমাদের এখানে সংগঠন যদি মানে একদম ওয়ার্ড ইউনিয়ন পর্যন্ত পৌঁছে দিতে পারতাম তাহলে আরো আমাদের অনেক ফায়দা হতো। ইনশাল্লাহ আমরা এখান থেকে যাওয়ার পরে আমি যে কথাটা বলবো অবশ্যই আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই এখন আপনারা কি বলবেন, অনেক দিন আপনি হয়তো বন্যা হয়েছে, পানি হয়েছে, আর বৃষ্টির দিন পানি হইতেই পারে, সেক্ষেত্রে আপনি কাজ কাম করতে হয়তো কিছুটা ব্যাঘাত হতে পারে। তো সকালবেলা যদি আপনার ওয়েদারটা ভালো থাকে তাহলে আমরা মনে করি আজকের দিনটা খুব ভালো যাবে। আবার যদি সকালবেলা ওয়েদারটা আপনার খারাপ যায় আমরা ভাবি আজকে মনে হয় আর সারাদিন মনে ভালো হবে না, আমরা এইভাবে চলবো না। ভাই আমরা এখানে ওয়েদার খারাপ হোক আর ভালো হোক, আমাদের যে জিনিসটা উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি এই উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়ন করতে গেলে আমাদের কিছু এখানে টেকনিক এখানে আমাদের এখানে এটা সহ্য করতেই হবে। এই মার্কেটের যে বিষয়টা কালেকশনের এটা আমাকে বলা হচ্ছে, কিন্তু আমি এখানে কিন্তু দায়িত্বটা দীর্ঘদিন আপনাদেরকে বিরক্ত আমার পক্ষ থেকে আমি করছি, টেলিফোনের মাধ্যমে বা যোগাযোগ করার মাধ্যমে, এবং আপনাদের উপস্থিতি অনেক আমি সভা সেমিনার করছি বিভিন্ন ঢাকাতে, বাইরেও করছি। আমি গত এই রংপুর বিভাগে 10টা এবং বগুড়া 11টা জেলা সফর করছিল তো রমজানের পরে। তো সেখানে আপনারা যথেষ্ট সাড়া দিয়েছেন, আমার উপস্থিতি আপনারা ছিলেন এবং ওয়াদা করছেন, সেটা কিন্তু বাস্তবায়িত সেরকম একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই। এনে রংপুর বিভাগের কারা কারা আছেন তারা একটা হাত উঠান তো। আচ্ছা, তা আপনাদের সামনে যে একটা ওয়াদা ছিল সেটা এই ব্যাপারে আপনারা কি এখন থেকে যায় এই ওয়াদাটা করতে পারেন যে আমরা এখানে এইটা যেটুকু ওয়াদা ছিল এটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ এইটা ওয়াদা বাস্তবায়ন করতে হলে আমাদের অনেক কাজ আগে যাবে ইনশাল্লাহ। এক দ্বিতীয় হয়েছে আমি এখানে শুধু আরেকটা কথা বলতে চাই যে আমাদের পাশে চট্টগ্রাম মহানগর, তো চট্টগ্রাম মহানগরে আগামীকালকে একটা মিটিং এনে দেওয়া আছে, আমি জানি বিশ্ববুদ্ধ যাবে ওখানে। তো চট্টগ্রাম মহানগরে 16টা না 17টা থানার প্রতিনিধি কারা এখানে আসছেন একটু হাতুটা আসছেন ইনশাল্লাহ। 16-17টা থানা হয়তো হয়ে গেছে। আপনারা এখানে যাওয়ার পরে গত 22 সালের থেকে এই পর্যন্ত 2.5 বছর 1.5 বছর বেশি হয়েছে কোনো কালেকশন হয় নাই। আমরা মনে হয় যে এখানে আপনারা যদি যাওয়ার পরে চেষ্টাটা করেন আর আমরা সবাই যদি চেষ্টা করি ইনশাল্লাহ এটা বাস্তবায়ন করা সম্ভব হবে ইনশাল্লাহ। কি বলেন? কারা কারা করবেন এটা হাতুটা বলেন। আমি যাইতেছে কালকে প্রোগ্রাম তো আছে, আমি জানি ওখানে চট্টগ্রাম আমার সাথে কত হয়েছে, আবুল কাসেম ভাইয়ের সাথে, ঠিক আছে, জান্নাত ভাইয়ের সাথে কত হয়েছে, এবং কালকে আপনার ওখানে প্রোগ্রামে ইনশাল্লাহ আপনার এটারে কি করলে এটা বাস্তবায়ন করলে সেই চেষ্টাটা করবেন। সর্বোপরি আমি আর বক্তব্য রাখবো না, আমার এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বিরক্ত করবো। এখানে যেহেতু জেলার লোকজন আছেন, আমি সামনে আপনারা ওয়াদা করছেন, আমি এখানে ওয়াদাবদ্ধ এটুকু হইতে পারি যে ইনশাল্লাহ আমি চেষ্টাটা আমি করে যাবো যদি আপনারা সহযোগিতা করেন। ইনশাল্লাহ সহযোগিতা সবাই করবেন তো ইনশাল্লাহ? কারা কারো করবেন এটা আপনারা হাত উঠে বলেন। আমিরা সামনে একটু দেখাই দেন যে না আমরা এই কাজটা করবো, এটা খুব জরুরি দরকার আমাদের, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিভিন্ন জেলা এবং থানা শাখার দায়িত্বশীল ভাইরা, আপনারা অনেকেই থানা এবং জেলার পক্ষ থেকে বিস্তারিত আলোচনা করেছেন। আগামী দিনে ভবিষ্যৎ কর্মসূচি ভবিষ্যৎ নিয়ে পরামর্শ হয়েছে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সেগুলো নোট ডাউনও করা হয়েছে। যেগুলো আজকে আমিরের পক্ষ থেকে ঘোষণা আসবে, বাকি যেগুলো দরকার আমাদের কেন্দ্রীয় ফোরামে সেগুলো আলোচনা হবে। তো অনেকের ক্ষেত্রে একটা বক্তব্য আসছে, অনেক থানা শাখা 2-1 বক্তা তার বক্তব্য পেশ করেছেন, আপনারা সবাই সেটাকে সমর্থন করেছেন, আমিও সেই বক্তব্যকে সমর্থন করেছি। যে মিছিল মিটিংয়ে আমরা যখন ডাকি জেলা থানায়, আমাদের পরস্পর যে সংগঠন আছে সেই ভাইয়েরা আমাদের উপস্থিত হয় না।
এইটার বক্তব্যটা ঠিক, কিন্তু বাস্তবতাটা পুরোপুরি ঠিক নয়। কুতুবুল আলম সৈয়দ ফজল করিম নাব্বারাল্লাহু মারকাদাহু, তিনি তার মুরিদ, তার অনুসারী, তার ভক্ত বৃন্দদের ক্ষেত্রে তিনি একটি প্রেসক্রিপশন রেখে গেছেন, সেটা ছিল 5 ঔষধ, 3 সবক, 3 শর্ত। আছে? আমাদের আছে? এই শর্ত কি ইসলামী আন্দোলন লালন করে? এই 5 সবক, 3 শর্ত, 5 ঔষধ, 3 সবক, 3 শর্ত। তাহলে এই অর্থ যদি হয়, তাহলে 5 ওষুধের মধ্যে তো আমাদের মধ্যে আমরা যারা আছি মাসিক ইজতেমায় সব গুজারিতে আমাদের যাওয়ার কথা। এই ওষুধের মধ্যে অন্যতম দ্বিতীয় ওষুধ হচ্ছে সপ্তাহে হালকায় জিকিরে যাওয়ার কথা। আজকে আমিরের সামনে আমরা হাত উঠে বুক ফুলে কে বলতে পারবো যে আমাদের মধ্যে 5 ওষুধ পুরোপুরি আছে? আমাদের মধ্যে আমরা 3 সবক, 3 শর্ত পালন করি। আমরা নিজেরা যদি পালন না করতে পারি, আমি থানা শাখার সভাপতি, আমি থানা শাখার সেক্রেটারি, আমি জেলা শাখার দায়িত্বশীল, আমি কেন্দ্রীয় কমিটির একজন দায়িত্বশীল হিসাবে আমি যখন পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারি, তা আমার ডাকে আমার সাহাল পরিজন, আমার পাশে যারা আছে তারা আমার ডাকে কেন সাড়া দিবে? এই জন্য আমি বিনীতর সাথে আমি রেখে সামনে রাখে বলি, আসুন আগে নিজের শুদ্ধতা করি। মাসিক ইজতেমায় সব গুজারিতে তারাও যখন তাদের প্রোগ্রাম হয়, তারা তো বলে আমাদের মাসিক ইজতেমাইতে পাওয়া যায় না, মাসিক হালকায় জিকিরে তাদেরকে পাওয়া যায় না, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে পাওয়া যায় না। এই জন্য আমরা আশা করবো, আসুন আমরা এই আমার শেখ মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজল করিম নাব্বারাল্লাহু মারকাদাহু সেই প্রেসক্রিপশনকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই অবস্থার মধ্যে যেহেতু আশরাফুল আলম তার বক্তব্যের মধ্যে আনছে সেই আমাদের বাউফলের এক দায়িত্বশীলের কথা, আমাদের সৈয়দ বেলায়েত হোসেনের কথা, এই বক্তৃতার হচ্ছে এই অবস্থায় পৌঁছতে হলে তরিকার 5 ঔষধ ছাড়া, 5 শর্ত ছাড়া, 5 ইমতিয়াবালা ছাড়া কখনোই বাস্তবায়ন করা সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, আমি আমার কথা লম্বা করতে চাই না। আজকের বর্তমান যে প্রেক্ষাপট আসছে, দুর্নীতির যে চিত্র, এই দুর্নীতির চিত্র যেটা দাঁড়িয়েছে, গত ভোটারবিহীন নির্বাচনে প্রশাসনকে তিনি ম্যানেজ করেছেন অধ্যাপকের বাইদা পকেট ফর্দা পকেটের কারণে। আজকে দেখেন সচিবদের হচ্ছে সাবেক পুলিশ আইজি রিটায়ারমেন্টে যাওয়ার পরে এখন হাজার হাজার কোটি টাকার সম্পদ তার বেরিয়েছে। আজকে ছাগল দিয়ে আজকে কুরবানি করতে যায় হাজার হাজার কোটি টাকার এখন সম্পদ বেরিয়ে আসছে। এইগুলো এই সরকারের নিশ্চয়তা, দুর্ভোগতা, ক্ষমতায় গ্রহণ করার জন্য এগুলো লেগেছে। সাথে সাথে বলতে চাই, আজকে বাংলাদেশের বর্তমানে প্রেক্ষাপটে গত পরশুদিনও মাননীয় প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে তিনি বক্তব্য রাখলেন, তাকে প্রশ্ন করেছে এক কথা, তিনি হাসতে হাসতে বলেন দেশটা কেমনে বিক্রি করা যায়? দেশ তো বিক্রি করা লাগবে না, দেশ দেশের টাকায় থাকবে, দেশকে তারা লুটে নিচ্ছে। চিকিৎসার নামে আজকে যেই তাদের সাথে যে ব্যবন্ধন করতে হচ্ছে, তিনি প্রশ্ন করলেন ইউরোপিয়ান ইউনিয়নের তো কোনো ইয়ে নাই, সীমানা প্রাচীর নাই, ইউরোপিয়ান ইউনিয়ন আর ভারত আর বাংলাদেশ এক জিনিস হয়েছে। তাহলে বেড়াটা উঠাইয়া দেন, হাজার হাজার কোটি টাকা আপনার দলীয় কর্মীরা যে বেড়াটা আছে, যে বেড়া প্রাচীর আছে, সেই লোহাগুলো বিক্রি করে আপনার কর্মীরা হাজার হাজার কোটি টাকা পারবে। ইন্ডিয়া আসতে যেতে তাদের কোনো বাধা হবে না। এই জন্য আজকে আমরা আহ্বান রাখতে চাই, মুহতারাম আমিরকে সামনে ছাড়া এখন বাংলাদেশের জনগণের কথা, এদেশের মানুষের অন্তরের কথা পীর সাহেব চরমনাই ছাড়া এখন বিকল্প বলার কেউ নাই। এই ঘটনার পরে বিএনপি প্রেস নিউজ দেওয়া ছাড়া কোনো গতি রাখে নাই, জাতীয় পার্টির পক্ষ থেকে আলোচনা তারা রাখতে পারে নাই। এই জন্য দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ইসলামী আন্দোলনের আমিরের কাছে আহ্বান করব, কঠিন কর্মসূচি দেওয়ার জন্য আমরা কি রাজি আছি? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।